আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকের লেসনে আপনাদের টপিক হলো বেসিক ডার্ট ল্যাঙ্গুয়েজ এবং আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আমলমান। আজকের লেসনে আমরা দেখব কন্ডিশনস। সো কন্ডিশনের ভিতরে থাকবে ইফ, এলস ইফ এবং এলস, এবং এই প্রত্যেকটা বিষয় কীভাবে কাজ করে সেটা আমরা কোডিংয়ে ইন ডিটেলস দেখব ইনশাল্লাহ। এরপরে আমাদের থাকবে লুপস। তো লুপে ডার্টে অনেকগুলো লুপস আসে, তার ভিতরে আছে ফর লুপ, ফর ইন লুপ, এরপরে আছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং আছে ফর ইচ লুপ। ওকে, সো ডার্টে আমরা এই 5 ধরনের লুপ ব্যবহার করতে পারি এবং আজকের লেসনে আমরা এই 5 ধরনের লুপ প্রত্যেকটা লুপ আমরা প্র্যাকটিস করে দেখব ইনশাল্লাহ। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের বিএস কোডে। এবং আজকের লেসনটা যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেসন, কারণ এই বিষয়গুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। সো যদি আপনারা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে না যান তাহলে কিন্তু ইন ফিউচারে আপনাদের লজিক বিল্ড করতে খুবই সমস্যা হবে। ওকে, সো যদি কারো কোনো কিছু বুঝতে কনফিউশন থাকে যে একটা টপিক ভালো করে বুঝেননি, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করে আপনারা সেটা ভালো করে বুঝে নেবেন। ওকে, এবং যখন আমি টাইম দেবো তখনই প্রশ্ন করবেন, লেসনের ভিতরে হুট করে প্রশ্ন করবেন না। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব ইফ কন্ডিশন এটার ব্যবহারটা। সো এটার জন্য আমরা ইনিশিয়ালি দুইটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করব। ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যে নাম্বার নামে। সো নাম্বারে আমরা প্রথমে বলতেছি যে 100। ওকে, এবং সেকেন্ডলি আমরা আরেকটা ভেরিয়েবল নেব নাম্বার 2 নামে, এবং তো আমি এটাকে বলতেছি যে নাম্বার 1 এবং এটাকে আমরা বলবো নাম্বার 2, এবং এখানে আমরা ভ্যালু রাখবো যে 50। ওকে, এখন আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছি যে কোনটা বড় বা কোনটা ছোট, তাই না? বাট প্রোগ্রামিংয়ে তো আসলে ভ্যালুগুলো এখন স্ট্যাটিক থাকবে না, বা ভ্যালুগুলোতে কিন্তু এখানে 150 এরকমের ছোটো ভ্যালু থাকবে না, অনেক বড় ভ্যালু হতে পারে বা ভ্যালুগুলো ডাইনামিক হতে পারে, তাই না? তো এই জন্য কিন্তু আমাদের কন্ডিশন ব্যবহার করতেই হবে। তাছাড়া আরও অনেক ক্ষেত্রে কন্ডিশন ব্যবহার করতে হবে। আমি আসলে যেহেতু শুরু করছি আজকে, তো খুব বেসিক এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমরা আসলে চেক করব এখানে যে আমাদের কোন নাম্বারটা বড়। ওকে, সো প্রথমে আমরা এখানে ইফ ব্যবহার করব, এবং ইফ অর্থ কি? যদি। এত সবাই বুঝতে পারতেছি যে ইফ অর্থ কি? যদি। তো আমরা এখানে বলতেছি যে ইফ যদি নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2। এখন একটু খেয়াল করেন যে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে এইভাবে আমরা কন্ডিশনের মাধ্যমে এটা সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু আমরা বের করতে পারি, এবং আজকে কিন্তু এর সাথে আমরা এখানে ইফ ব্যবহার করতেছি, তাই না? সো ইফের কাজটা কীরকমের হয় যে ইফ একটা কন্ডিশন থাকে, এবং যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই ব্লকের ভিতরে এই প্রোগ্রামটা ঢোকে, এবং এই ব্লকের ভিতরে যে প্রোগ্রাম থাকে সেটা এক্সিকিউশন হয়। আর যদি আমাদের এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢোকে না, এবং এই ব্লকের ভিতরে যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো এক্সিকিউশন হয় না। ওকে, তো আমি শুধুমাত্র এখানে একটা লাইন প্রিন্ট করতেছি, এবং প্রিন্ট করে আমি বলে দিচ্ছি যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। ওকে, তো আমি এখানে কি বললাম যে নাম্বার 1 আমার নাম্বার 2 এর থেকে বড়, এবং এটা আমি এই কন্ডিশনের মাধ্যমে এখানে চেক করে নিলাম। এখন আমি যে কথাটা অলরেডি বলেছি যে যদি আমাদের এই কন্ডিশন সত্য হয়
তাহলে আমাদের প্রোগ্রামটা এই ব্লকের ভিতরে আসবে এবং এই লাইনটা এক্সিকিউট হবে। আর যদি আমাদের কন্ডিশন মিথ্যা হয় তাহলে আসলে এই ব্লকের ভিতরে ঢুকবে না এবং কোনো কাজও হবে না। ওকে, সো যেহেতু আমাদের এখন কন্ডিশন সত্য, কারণ কি আমাদের নাম্বার 1 কিন্তু নাম্বার 2 এর থেকে বড় আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই লাইনটা কিন্তু প্রিন্ট হওয়ার কথা। তো আমরা একটু দেখে আসি আউটপুটে। দেখেন এখানে কিন্তু চলে আসছে যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। ওকে, এখন যদি আমরা নাম্বার 2টাকে বড় করে দিই নাম্বার 1 এর থেকে, তাহলে খেয়াল করেন তখন কিন্তু আমাদের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাচ্ছে। এখানে আমরা বলতেছিলাম যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, বাট আসলে কিন্তু নাম্বার 1 নাম্বার 2 এর থেকে এখন বড় না। তার মানে কি এটা মিথ্যা, আর মিথ্যা হইলে আমাদের কিন্তু এই ব্লকের ভিতরে ঢুকবে না। তো এখন যদি আমি রান করি সেক্ষেত্রে দেখেন আমরা কোনো কিছু আউটপুট পাচ্ছি না, কারণ কি আমাদের এই ব্লকের ভিতরে ঢুকে নাই এবং এই লাইনটা আমাদের এক্সিকিউশন হয় নাই। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখেন যেহেতু আমাদের এখানে কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, সেহেতু কিন্তু আমরা এখানে কোনো আউটপুট পাচ্ছি না। বাট আমরা চাচ্ছি যে যদি আমাদের কন্ডিশন মিথ্যা হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে নাম্বার 2 বড়, কারণ এখানে কিন্তু শুধুমাত্র আমরা এটা চেক করছি যে নাম্বার 1 বড় কিনা। আর যদি নাম্বার 1 বড় না হয় তাহলে কিন্তু বাই ডিফল্ট নাম্বার 2 বড় হবে, তাই না? সো এইটা দেখানোর জন্য আমরা এখানে এলস ইউজ করতে পারি, এলস। এবং এলস আমরা কেন ইউজ করতেছি? যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে কিন্তু আমাদের এখানে আর এক্সিকিউশন হবে না। সেই ক্ষেত্রে বাই ডিফল্ট এলসের ভিতরে যে কোডগুলো থাকবে সেইগুলো এক্সিকিউশন হবে। তো যদি আমরা এখানে বলে দিই যে প্রিন্ট যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আসলে আউটপুটটা কী পাবো সেটা একটু আমরা দেখে নিই। তো আউটপুটটা দেখার আগে আমি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি যে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 এর মান আছে 100 এবং নাম্বার 2 এর মান আছে 500। এবং এখানে আমরা ইফ দিয়া কন্ডিশন চেক করতেছি যে নাম্বার 1 আমাদের বড় কিনা। যদি নাম্বার 1 বড় হয় তার মানে হলো আমাদের এই কন্ডিশন সত্য, তাহলে আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এই লাইনটা আমাদের এক্সিকিউশন হবে। আর যদি এই কন্ডিশনটা আমাদের মিথ্যা হয় তাহলে আমাদের এই লাইনে আর ঢুকবে না, মানে এই ব্লকের ভিতরে আর ঢুকবে না। সেক্ষেত্রে বাই ডিফল্ট এলসের ভিতরে যেটা আছে সেটা প্রিন্ট হবে। ওকে, তাহলে আমরা এখন রান করে দেখি। ওকে, সো নেক্সট ক্লাস থেকে আমরা 9টা 10-এর পরে কাউকে জয়েন করাবো না এবং এটা আমরা স্ট্রিক্টলি ফলো করব। ওকে, সো এখন আমরা দেখেন আউটপুটে পাচ্ছি কি যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1। তার মানে আমাদের এই যে এলসের ভিতরে আমাদের যে কোডটুকু ছিল সেটা এক্সিকিউশন হয়েছে। যেহেতু আমাদের এই কন্ডিশন মিথ্যা তাহলে বাই ডিফল্ট আমাদের এই এলসের ভিতরে যেটা ছিল সেটা আমাদের এক্সিকিউশন হয়ে গেছে। কারণ আমরা এখানে দুইটা নাম্বারের সাথে কম্পেয়ার করতেছিলাম যে নাম্বার 1 বড় কিনা। যদি নাম্বার 1 বড় হয় তাহলে নাম্বার 1 বড়, আর যদি নাম্বার 1 বড় না হয় তাহলে বাকি যেটা আছে সেটাই তো বড়, তাই না? সেটা তো কন্ডিশন চেক করার কোনো দরকার নেই। ওকে, তো এই ছিল আসলে আমাদের ইফ এবং এলসের কাজ। আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, ঠিক আছে। বুঝতে পারলে আমরা এখন আরেকটু কমপ্লেক্স লজিকে চলে যাব। অতটা কমপ্লেক্স না। সো এখন আমরা যেটা করব যে 3টা ভেরিয়েবলের সাথে আমরা কম্পেয়ার করব। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমরা ইফ এবং এলস দিয়ে করে ফেলতেছিলাম, বাট আমাদের এখন এলস ইফ ব্যবহার করতে হবে।
এবং সেটা কেন হবে এটা আমি একটু পরে বলতেছি। সো আমাদের এখানে ভেরিয়েবল অলরেডি দুইটা আছে, নাম্বার 1 এবং নাম্বার 2। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব নাম্বার 3 নামে, এবং এখানে আমি বলতে পারি যে 50। ওকে, এখন এই তিনটা ভেরিয়েবলের ভিতর থেকে আমাকে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে বের করতে হবে যে আমাদের কোন নাম্বারটা সবচেয়ে বড় আছে। ওকে, সো লজিকটা লেখার আগে আমি একটু আসলে আলাপ করে নিই যে কন্ডিশনটা কেমন হওয়া উচিত। ওকে, সো প্রথমে আমরা নাম্বার 1কে কম্পেয়ার করব নাম্বার 2 এর সাথে এবং নাম্বার 3 এর সাথে। তাহলে এটা এরকম হবে, যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে এবং নাম্বার 1 বড় হয় নাম্বার 3 থেকে, তাহলে কিন্তু আমাদের নাম্বার 1 বড় হবে। তার মানে যদি নাম্বার 1 বাকি দুইটা থেকে বড় হয় তাহলে নাম্বার 1 বড়। এরপরে যদি নাম্বার 1 বড় না হয় তাহলে আমরা আসবো নাম্বার 2তে, এবং নাম্বার 2কে আমরা কম্পেয়ার করব যে নাম্বার 2 তুমি নাম্বার 1 এর থেকে বড় কিনা এবং তুমি নাম্বার 3 থেকে বড় কিনা। যদি নাম্বার 2 সে নাম্বার 1 এবং নাম্বার 3 থেকে বড় হয় তাহলে নাম্বার 2 বড় হবে। আর যদি নাম্বার 1 এবং নাম্বার 2 একটাও বড় না হয় সেক্ষেত্রে বাই ডিফল্ট যেটা থাকবে নাম্বার 3 সেটাই তো বড়, তাই না? সেক্ষেত্রে তো আবার আমাদের কন্ডিশন চেক করতে হবে না যে নাম্বার 3 তুমি 1 এর থেকে বড় কিনা, নাম্বার 3 তুমি 2 এর থেকে বড় কিনা, কারণ এখানে তো একটাই বাকি আছে। তার মানে কি আমাদের উপরে তো এটা সত্য না, তার মানে আমাদের থার্ড নাম্বারটাই কি সত্য, না থার্ড নাম্বার কিন্তু বড়। ঠিক আছে, ওকে। তো এই কাজটা আমরা করে ফেলবো কন্ডিশনের মাধ্যমে। তো প্রথমে আমরা এখানে ইফ ব্যবহার করব এবং বলবো যে নাম্বার 1 তুমি বড় কিনা নাম্বার 2 এর থেকে, এবং নাম্বার 1 তুমি বড় কিনা নাম্বার 3 থেকে। এবং গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে অ্যান্ড কখন ইউজ করি, যখন আমাদের মাল্টিপল কন্ডিশন চেক করতে হয়, এবং যদি আমাদের সকল কন্ডিশন সত্য হয় একমাত্র তখনই আমাদের এই অ্যান্ডের টোটাল আউটপুটটা সত্য হবে। ওকে, তার মানে যদি আমাদের নাম্বার 1 নাম্বার 2 থেকেও বড় হয়, নাম্বার 1 নাম্বার 3 থেকেও বড় হয়, সেক্ষেত্রে আমাদের টোটাল আউটপুটটা সত্য হবে। তার মানে নাম্বার 1 সবার থেকে বড় হবে। ওকে, তাহলে এখানে আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা, এইখানে আসলে আমরা সরাসরি এখন বলে দেব না যে নাম্বার 1 তুমি বড়। সো নাম্বার 1 এর যে ভ্যালুটা আছে সেইটা আমরা স্ট্রিংয়ের ভিতরে ব্যবহার করব। তো এটা কেমনে করতে হয় সেটা শিখে রাখেন আপনারা। এটা ব্যবহার করার জন্য আমাদের এখানে একটা ডলার আইকন ইউজ করতে হবে, এরপরে দুটো কার্লি ব্র্যাকেট, এবং এখানে আমরা বলবো যে নাম্বার 1। ওকে, এখন বলবো যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান, সরি এটা হলো আমাদের কোটেশনের ভিতরে হবে, ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 and নাম্বার 3। ওকে, তো চাইলে এখানে ব্র্যাকেট ইউজ নাও করতে পারেন, যেহেতু ওয়ার্ডিং দিচ্ছে ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। তো আমরা এখানে যে নাম্বার 1টা এরকম নিচ্ছি কেন, কারণ আমরা চাচ্ছি যে নাম্বার 1 এর ভ্যালুটা দেখব। ওকে, এই জন্য আমরা এখানে ডলার আইকনটা ইউজ করে এরপরে ভ্যারিয়েবলের নামটা ইউজ করেছি। ওকে, এরপরে যদি আমাদের এই কন্ডিশন সত্য না হয় সেই ক্ষেত্রে আমরা চেক করব যে অন্যথায় যদি, তার মানে এলস ইফ অন্যথায় যদি যে নাম্বার 2 যদি বড় হয় নাম্বার 1 এর থেকে এবং নাম্বার 2 যদি বড় হয় নাম্বার 3 এর থেকে, তার মানে কি নাম্বার 2 হলো আমাদের বড়। ওকে, তো আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি। তাহলে এখানে বলবো যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 and নাম্বার 3। এখন যদি আমাদের এখানে একটা কন্ডিশনও সত্য না হয়
সেই ক্ষেত্রে বাই ডিফল্ট এলসের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের এক্সিকিউশন হবে। ওকে, সো আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমরা বলতেছি যে নাম্বার 3 ইজ গ্রেটার দেন নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। ওকে, এখন যদি আমরা এটাকে রান করে ফেলি তাহলে খেয়াল করেন এখানে কি বলতেছে যে 500 ইজ গ্রেটার দেন 150। তার মানে আমাদের এই যে কন্ডিশন এটা সত্য হয়েছে। দেখেন এটা সত্য হয়েছে। ওকে, কারণ কি এখানে আমাদের নাম্বার 2 সবচেয়ে থেকে বড় আছে এবং যখন আমরা এখানে ইফে চেক করেছি তখন কিন্তু আমাদের ইফের কন্ডিশন সত্য হয় না, যার কারণে আমাদের ইফের ভিতরে যে ব্লকটা ছিল সেটা প্রিন্ট হয় নাই। এরপরে চেক করেছে এলস ইফ, অন্যথায় যদি, এরপরে দেখছে যে আসলে আমাদের এই কন্ডিশনটা আমাদের সত্য হয়েছে এবং যখনই আমাদের এই কন্ডিশনটা সত্য হয়েছে তখন আমাদের এই লাইনটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, এবং যখন আমাদের একটা কন্ডিশন সত্য হয়ে যায় তখন আসলে বাকি যেগুলো থাকে স্টেটমেন্ট বা কন্ডিশন সেগুলো আর চেক করা হয় না। ওকে, তো এই ছিল আসলে ইফ, এলস ইফ এবং এলসের কাজ। সবাই কি বুঝতে পেরেছেন? আর একটু রিপিট করেন ভাইয়া, তাহলে একটু ক্লিয়ার হবে যে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা ইফের ভিতরে এখানে চেক করতেছি যে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 থেকে বড় কিনা। যদি দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের নাম্বার 1 বড় হবে, আর নাম্বার 1 বড় হলে আমাদের এই ব্লকের ভিতরে আসবে এবং এইটা এক্সিকিউশন হবে। আর যদি আমাদের এটা সত্য না হয় তাহলে আমাদের এলস ইফের ভিতরে আসবে এবং এইখানে চেক করবে যে নাম্বার 2 নাম্বার 1 থেকে এবং নাম্বার 3 থেকে বড় কিনা। যদি দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের এই টোটাল কন্ডিশনটা সত্য হবে এবং এখানে আমাদের ব্লকের ভিতরে ঢুকে এটা এক্সিকিউশন হবে। আর যদি দুইটার ভিতরে একটাও সত্য না হয় তাহলে বাই ডিফল্ট আমাদের এলসটা প্রিন্ট হবে। এখন যদি আমরা এখানে একটু ঘুরে দিই, এখানে আমরা বলতেছি যে 5000, তাহলে দেখি আমরা আউটপুটটা কি পাচ্ছি যে 5000 ইজ গ্রেটার দেন 100 and 500। ওকে, আচ্ছা তাহলে এইটুকু ছিল আসলে আমাদের এলস, ইফ এবং এলসের কাজ। সো আমরা এখন চলে যাবো আমাদের লুপে এবং এইগুলো আসলে আমরা অনেক ব্যবহার করব। ভাইয়া হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। ওই যে ডলার সাইন ইউজ করার কারণ কি ভাই? ওই সময় আমার যে নেট ছিল না, আমি শুনতে পারি নাই যে। আচ্ছা হ্যাঁ, ডলার সাইনটা আমরা ইউজ করতেছি, মাইক্রোফোনটা বন্ধ করো। এটা ইউজ করতেছি, চাচ্ছি যে আমরা এই যে নাম্বার 1 এর ভিতরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমরা দেখব। দেখেন এখানে কিন্তু আমরা এই নাম্বার 1 বা নাম্বার 2 বা নাম্বার 3 এর কিন্তু ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো দেখার জন্য আসলে আমরা এইভাবে ডলার সাইন ইউজ করে ভেরিয়েবলটা এইভাবে লিখতে পারি। কারণ যদি আপনি এখানে এটা ইউজ না করেন সেই ক্ষেত্রে তো আপনার নাম্বার 2টা একটা স্ট্রিং হয়ে যাবে, তাই না? তো যদি আমি এরকম দেখাই আপনাদেরকে, দেখেন এখন রান করি আমি, দেখেন দেখেন কি দেখাচ্ছে যে নাম্বার 3 ইজ গ্রেটার দেন 100 and 500। তার মানে কি যে এইটা আপনার একটা স্ট্রিং, তার মানে এটা একটা টেক্সট। সো যেহেতু আপনি স্ট্রিংয়ের ভিতরে লিখতেছেন, সো এই জন্য আপনার এটাকে ডাইনামিক করার জন্য আপনার এখানে ডলার সাইনটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি বুঝছি ভাইয়া, বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি লুপের ভিতরে। আচ্ছা, এখন যদি আপনাকে আমি বলি যে আপনি 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোকে প্রিন্ট করেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে কি আপনি এরকম লিখবেন যে প্রিন্ট 1, তারপরে প্রিন্ট 2, প্রিন্ট 3, এরকমই কি আপনি 100 পর্যন্ত লিখবেন? এটা কি সম্ভব? বা 100 চেয়ে বেশি হতে পারে, 1000 হতে পারে, 5000 হতে পারে। তো এরকম কি 5000 পর্যন্ত কি আমাদের লেখা সম্ভব? সম্ভব না, তাই না?
সো একটা কাজকে বারবার রিপিট করার জন্য আসলে লুপের কনসেপ্টটা আসছে। ওকে, এবং লুপ বলতে আমরা বুঝি যে একটা ঘূর্ণায়মান প্রক্রিয়া, সে এক এক করে ঘুরে আমাদের এক একটা আউটপুট দিবে। ওকে, সো আমরা ইনিশিয়ালি লুপের একদম একটা বেসিক কনসেপ্ট দেখব, যে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। ওকে, এবং এই জন্য আমরা আসলে ফর লুপটাকে ব্যবহার করব, ফর লুপ। ওকে, এবং এই ফর লুপের সিনট্যাক্সটা কীরকমের হয়, প্রথমে আমাদের লিখতে হবে যে ফর, এরপরে আমরা কোন জায়গা থেকে কাউন্ট করা শুরু করব সেটা আমাদেরকে ইনিশিয়াল ভ্যালুটা বলতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে ইনটা আই, আই হলো একটা ভেরিয়েবল আর কিছুই না। ওকে, ইনটা আই ইকুয়াল টু 1, তার মানে আমরা বলতেছি যে 1 থেকে শুরু হবে। তো আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু এখানে আমরা দিয়ে দিচ্ছি যে আই ইকুয়াল টু 1। এরপরে আমরা একটা কন্ডিশন দিব, কন্ডিশন দিব যে আমাদের এই লুপটা কোন পর্যন্ত ঘুরবে। যেহেতু আমরা স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন, বাকিরা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তো দেখা যায় আমরা দেখতেছি ভাই, আমরা দেখতেছি। ওনার নেটের সমস্যা ওনার। আচ্ছা ঠিক আছে, সবাই মাইক্রোফোনটা বন্ধ করি। তাহলে এইটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু, যে আমরা 1 থেকে কাউন্ট করা শুরু করব। আর আমি যেহেতু বলছি যে 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করব, তো সেহেতু আচ্ছা আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা আসতেছি না, আমরা 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করব ইনিশিয়ালি। ওকে, সো আমরা এখানে বলতে পারি যে আই যতক্ষণ পর্যন্ত ছোট আছে 100 এর থেকে। খেয়াল করেন যে প্রথমে আমরা বলছি যে ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু 1, এরপরে আমরা এখানে কন্ডিশন দিয়েছি যতক্ষণ পর্যন্ত আই এর মান আমাদের 100 থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। এরপরে ওই যে গত ক্লাসে কিন্তু আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখেছিলাম, মনে আছে কিনা, তো সেইটা আমাদের এখন ব্যবহার করতে হবে। তো এখানে আমরা বলবো ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস। ওকে, তাহলে এখন কি হচ্ছে সেটা আমি একটু পরে বলতেছি। প্রথমেই আমরা আসলে প্রিন্টটা করে ফেলি, প্রিন্ট আই, এবং এখানে আমরা একটা আউটপুটটা ফলো করব। দেখেন এখানে কি হচ্ছে, যে আমরা 1 থেকে 99 পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন এই লুপটা আসলে কিভাবে কাজ করতেছে এটা কিন্তু একটা কোশ্চেন, তাই না? সো অ্যাট ফার্স্ট আমাদের আই এর মান কত আছে, 1 আছে, এবং যখন আই এর মান 1 আছে তখন কন্ডিশন চেক করতেছে যে আই এর মান 100 থেকে ছোট কিনা। আর যেহেতু আই এর মান কত এখন 1, এবং সেটা কিন্তু 100 থেকে অবশ্যই কি ছোট, এবং যেহেতু কন্ডিশন সত্য সেহেতু আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে। ঢোকার পরে আমার এই আই এর মানটা প্রিন্ট করবে। তার আই এর মান কত আছে আমার এখন 1 আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 প্রিন্ট হবে, এবং এখানে আমাদের কিন্তু 1 প্রিন্ট হয়েছে। এরপরে কি হবে, আই এর মানটা ইনক্রিমেন্ট হবে। আমরা জানি কি যে এই যে প্লাস প্লাসটা কাজ হলো কি এক এক করে বাড়ানো। তো আই এর মানটা এরপরে প্রথম কত ছিল আমাদের 1 ছিল, এরপরে ইনক্রিমেন্ট করে এটা 2 হয়ে যাবে। তাহলে আই এর মান এরপরে কত হবে, 2 হবে, এবং এরপরে কন্ডিশন চেক হবে যে আই এর মান 100 থেকে ছোট কিনা। এবং যেহেতু আমাদের আই এর মান এখন 2 আছে, তার মানে এটা কিন্তু 100 থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য, এই ব্লকে ঢুকবে, 2 প্রিন্ট হবে। এরপরে আবার আই এর মান 1 বাড়বে, তখন আই এর মান 3 হবে, এবং কন্ডিশন চেক করবে যে আই এর মান 100 থেকে ছোট কিনা। দেখবে যে হ্যাঁ আই এর মান 100 থেকে ছোট, কারণ আই এর মান আমাদের এখন 3 আছে, তার মানে কন্ডিশন সত্য, আবার লুপে ঢুকবে, আবার এটা প্রিন্ট হবে। এরকম করতে করতে যখন আমাদের এইখানে 99 পর্যন্ত আসবে আই এর মান, তখনও দেখবে যে কন্ডিশন সত্য, কারণ আমাদের 99 হলো কি 100 থেকে ছোট, তখন আমাদের এখানে প্রিন্ট হবে। এরপর যখন 99 থেকে ইনক্রিমেন্ট হয় 100 হবে, তখন দেখবে যে আই এর মান এখন আর 100 থেকে ছোট না।
100 থেকে সমান বাট ছোট না, তার মানে কি কন্ডিশন আমাদের মিথ্যা। আর কন্ডিশন মিথ্যা হলে আমাদের এই ব্লকের ভিতরে আর ডুববে না, লুপ থেকে বের হয়ে এখানে লুপটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এইরকম করে আসলে এই ফর লুপটা কাজ করে। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। বাকিরা? আমি তাহলে ভাইয়া ওই যে ভাইয়া হ্যাঁ বলুন। তাহলে আমরা যদি বরাবর 1000 ফিট করি তাহলে কি ওই যে আই লেস দেন 1000 এক হইব নাকি? না 1001 হবে না, করতে পারেন বাট ওটা আসলে টেকনিক্যালি না। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছিলাম, আমাদের মনে আছে কিনা, যে লেস দ্যান অ্যান্ড ইকুয়াল, মনে আছে? যে ছোট অথবা সমান হইলে তখন আমাদের কন্ডিশন সত্য হবে। ও আচ্ছা আচ্ছা বুঝছি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তো মাইক্রোফোন বন্ধ করুন। তো তখন আমাদের কি হবে, চেক করবে যে 100 আমাদের আয়ের মান তখন 100 হবে, এবং এটা চেক করবে 100 ছোট কি সমান কিনা। দেখবে ছোট না বাট সমান, যদি সমান হয় তাহলে কি হবে, আবারও প্রিন্ট হবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা 100 এটা দেখতে পাবো। আমাদের এখানে সেভ করতে হবে, এই যে খেয়াল করেন 100 চলে আসছে, ঠিক আছে? তো এইরকম করে করে কিন্তু আসলে কাজটা হবে। এখন যদি আমরা চাই যে এখানে আমরা কি করব, 100 থেকে 1 পর্যন্ত নিয়ে আসবো, সেটা আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আয়ের মানটা প্রথম 100 রাখতে হবে। এরপরে আয় যতক্ষণ পর্যন্ত আমাদের বড় আছে, যতক্ষণ পর্যন্ত আয় বড় বা সমান আমাদের 0 থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা কাজ করবে এবং এইখানে আয়ের মান এক এক করে কমবে, তার মানে ডিক্রিমেন্ট হবে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পারেন যে 100 থেকে 1 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন 100 থেকে একদম 1 পর্যন্ত চলে আসছে, মানে 0 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? তো এরকম আর আপনারা চাইলে ফর লুপ দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারেন। এখন এই সেম কাজটাই চাইলে কিন্তু আমরা কি করতে পারি, হোয়াইল লুপ দিয়ে করতে পারি, সেম কাজ। তাহলে এখানে আসলে ব্যবহার করার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্যটা হলো ফর লুপ এবং হোয়াইল লুপ দিয়ে একই কাজ করা যায়, বাট চাইলে আপনারা পার্সপেক্টিভ ভিন্ন হলে তখন ইউজ করতে পারেন ভিন্ন ভিন্ন লুপ, বাট আসলে সেম কাজই আপনারা করতে পারবেন। ফর লুপ দিয়ে যে কাজটা হবে, হোয়াইল লুপ দিয়ে সেম কাজটা হবে। ওকে, তো হোয়াইল লুপ আসলে কীরকম কাজ করে? তো হোয়াইল লুপের ইনিশিয়াল ভ্যালুটা থাকবে হোয়াইল লুপের বাহিরে। তো এখানে আমরা বলতে পারি যে ইনটা আই ইকুয়াল টু 0, এবং এই হোয়াইল লুপের ভিতরে আমার এখানে কন্ডিশনটা থাকবে যে আই যতক্ষণ পর্যন্ত ছোট আছে 100 থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন সত্য হবে এবং এই ব্লকের ভিতরে ঢুকে সেটা এক্সিকিউশন হবে। এখানে আমরা আই এর মান প্রিন্ট করে দিব, এবং লাস্টে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেটা আমাদের এই একদম লাস্টের লাইনে হবে। তো এখানে আমরা বলতে পারি যে আই প্লাস প্লাস। ওকে, তাহলে কি হচ্ছে, প্রথমত ইনিশিয়াল ভ্যালুটা আই আছে, এবার আমরা এখানে কন্ডিশন চেক করতেছি, যতক্ষণ পর্যন্ত সত্য হবে আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে, এটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এক এক করে বাড়াবে, আবার কন্ডিশন চেক করবে, লাইক অ্যাজ ওই ফর লুপের মতো, ঠিক আছে? তো যদি আমি এখন এটাকে রান করে দিই তাহলে দেখবেন যে এটা আমাদের এই যে 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? রেসপন্স করি, হ্যাঁ বুঝলো রেসপন্স করি, না বুঝলো রেসপন্স করি, চুপ করে থাকলে তো বুঝবো না আমি আসলে। আচ্ছা লাস্ট একটু রিপিট করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, লাস্টে হলো আমাদের এখানে যে হোয়াইলটা আছে, হোয়াইলের যেটা কন্ডিশন আছে যে আয়ের মান 100 থেকে ছোট কিনা। যদি 100 থেকে ছোট হয় তাহলে কন্ডিশন সত্য, তাহলে আমাদের এটা প্রিন্ট হবে। এবং প্রিন্ট বলতে এই লাইনের ভিতরে যত কোড থাকবে সবগুলো এক্সিকিউশন হবে। যেহেতু আমাদের শুধুমাত্র একটা লাইন আছে প্রিন্ট, সেহেতু আমাদের এই লাইনটা এক্সিকিউশন হবে। এরপরে আমাদের এই যে আয়ের মানটা আমাদের 0 ছিল সেটা 1 করে ইনক্রিমেন্ট হবে, তখন আমাদের আয়ের মান 1 হবে। অন হওয়ার পরে আবার কন্ডিশন চেক করবে, আবার সেটা প্রিন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হবে, এরকম করে প্রসেসটা চলতে থাকবে। ওকে, এরপরে আমরা দেখব ফর-ইন লুপ। কারণ ডার্ট যেহেতু একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ, তো কিছু কিছু লুপ আছে ডার্টে যেগুলো স্মার্টলি কাজ করে।
এই জন্য চাইলে আমরা এখানে একটা লিস্ট ইউজ করতে পারি। সো আমরা এখানে বলতে পারি যে লিস্ট ইকুয়াল টু এখানে চাইলে আমরা বলতে পারি যে রাকিব, শিলা, লিজা, নয়ন। ওকে, সো আমরা আর বাড়ালাম না। সো যদি আমরা চাই যে এই লিস্টে সকল এলিমেন্টগুলা আমি লুপ ইউজ করে দেখব, সেক্ষেত্রে চাইলে আমি এখানে ফর লুপ ইউজ করতে পারি, হোয়াইল লুপ ইউজ করতে পারি, ফর ইন লুপ ইউজ করতে পারি, ফর ইচ লুপ ইউজ করতে পারি। তার মানে প্রত্যেকটা লুপ ব্যবহার করে আমি এই লিস্টে সকল আইটেমগুলো দেখতে পারি। ওকে, এবং ম্যাক্সিমাম সময় যখন আমরা লিস্টকে প্রিন্ট করি এলিমেন্টগুলো, তখন কিন্তু আমরা ফর ইচ লুপ ইউজ করি বা ফর ইন লুপটা বেশি ইউজ করি। সেক্ষেত্রে কী হয়, আসলে আমাদের কন্ডিশনগুলো চেক করতে হয় না বারবার, ইফের মতো, হোয়াইলের মতো, ঠিক আছে। সো এই জন্য আসলে আমরা এই যে ফর ইন লুপটাকে একটা স্মার্ট লুপ বলে থাকি। সো এটা কেমন ইউজ করতে হয়, জাস্ট আমি বলবো যে ফর var I in লিস্ট। ওকে, এবং এই ফর ইন লুপটাকে আমি ব্যবহার করার আগে আমি একটু ফর লুপটা দেখে আসি, তাহলে আপনারা কম্পেয়ার করতে সুবিধা হবে যে ফর লুপ দিয়ে কীভাবে আপনি লিস্টটাকে প্রিন্ট করতে পারেন। তো ইনিশিয়ালি আমাদের এখানে চাইলে আমরা এখানে ফর লুপ ইউজ করতে পারি, এবং এখানে আমরা বলবো যে ইনটা i equal to 0, এবং আমাদের কন্ডিশন কি হবে, এই লিস্টের লেন্থ পর্যন্ত। তার মানে এই লিস্টের যতগুলো আইটেম আছে সেই পর্যন্ত আমাদের কন্ডিশনটা হবে, তার মানে সেই পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে। ওকে, তো আমাদের লিস্টের ভ্যালু কয়টা আছে এটা কিন্তু আমরা জানি না, এখন জানি যে 1 2 3 4 5টা আছে, বাট এখানে তো লিস্টের লেন্থ বা এখানে কিন্তু লিস্টের এলিমেন্ট 100 200 হতে পারে, তখন তো আমরা আসলে গুণে বের করতে পারবো না, তাই না। সো এই জন্য আমাদের এই লিস্টের একটা ফাংশন আছে, নাম হলো লেন্থ। ওকে, সো এই লেন্থের কাজ কি, যে লিস্টে কয়টা আইটেম আছে সেটা কাউন্ট করে বের করে দেয়। তো যদি আমি বলি যে i এর মান যতক্ষণ পর্যন্ত লিস্টের লেন্থের সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা সত্য হবে। এরপরে চাইলে আমরা ইউজ করতে পারি যে i প্লাস প্লাস, তো ইনিশিয়ালি প্রথমে 0 আসবে, তারপরে দেখবে যে লিস্টের লেন্থ কত আছে, আমাদের 5 আছে। আচ্ছা, এটা বোঝার সুবিধার্থে আমি এখানে আসলে লিস্টের লেন্থটা আপনাদেরকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি, যে লিস্ট ডট লেন্থ। ওকে, তাহলে এই লিস্টের লেন্থ এখানে কি আছে, 5 আছে। ওকে, তাহলে প্রথমে আমাদের 0 আসবে, এরপরে আমাদের কি আসবে, যখন দেখবে যে i এর মান 0 এবং লিস্টের লেন্থের মান 5, তার মানে 5 হলো i এর থেকে বড়, তার মানে 5 থেকে i এর মান ছোট আছে, তার মানে কি কন্ডিশন সত্য, তাহলে আমাদের লুপের ভিতরে ঢুকবে এবং আমাদের কোডগুলো এক্সিকিউশন হবে। ওকে, এরপরে আবারও i এর মান 1 বাড়বে, বাড়ার পরে i এর মান এখানে আমাদের কত হবে, 1 হবে, এবং তখন চেক করবে যে 5 থেকে আমাদের কি 1 ছোট, তার মানে কন্ডিশন সত্য, তাহলে আবারও কিন্তু আমাদের এই কোডের ভিতরে ঢুকবে, ব্লকের ভিতরে ঢুকবে এবং কোডগুলো এক্সিকিউশন হবে। এখন যদি আমি এইখানে প্রিন্ট করে দিই যে i প্রিন্ট করি, তাহলে দেখেন যে কি হয়, দেখেন কি হয়, এই যে 5, এই 5টা কিন্তু আমাদের এটির জন্য আসছে, ঠিক আছে। এখানে আমরা লেন্থটা দেখছি যে লিস্টের লেন্থ আমাদের 5, এটা দেখানোর জন্য আমি এখানে এটা প্রিন্ট করেছিলাম, এবং এই 5টা হলো এটির জন্য আসছে। ওকে, যদি আমরা 5টাকে স্কিপ করি, তাহলে দেখেন 0 থেকে আমাদের 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, তার মানে যেহেতু আমাদের এখানে বলছি যে 5 লেস দ্যান, তার মানে 5 এর আগ পর্যন্ত মানে 4 পর্যন্ত প্রিন্ট হবে, তাই না। এখন যদি আমরা চাই যে লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা দেখব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা বলবো যে লিস্ট, এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দেবো কি i মানে কি, ইন্ডেক্স, তার মানে লিস্টের 0তম ইন্ডেক্সের মান যেটা
সেটা প্রিন্ট হবে। এরপরে অনতম ইন্ডেক্সের মান প্রিন্ট হবে, এরপরে টুতম ইন্ডেক্সের মান প্রিন্ট হবে। যতগুলো আমাদের এলিমেন্ট আছে সবগুলো এক এক করে আমাদের এখানে প্রিন্ট হবে। তো দেখেন যদি আমরা এখন এটাকে রান করে ফেলি, তো দেখেন প্রত্যেকটা এলিমেন্ট আমাদের এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো এই সেম কাজটা আসলে আমরা এই ফর ইন লুপ দিয়ে সহজে করতে পারি। সেক্ষেত্রে আমাদের এত ঝামেলা নাই যে আমাদের লেন্থ কত আছে সেটা বলতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে, ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। এই যে আমাদের ঝামেলাগুলো, এইগুলো আসলে এড়িয়ে যাওয়ার জন্য আমরা চাইলে এখানে ফর ইন লুপটাকে ইউজ করতে পারি। এটার জন্য আমরা শুধুমাত্র বলছি যে বার আই ইন লিস্ট, এবং এখানে আমি প্রিন্ট করবো কি আই, শেষ। তাহলে একটু আগে আমরা যে আউটপুটটা পাচ্ছিলাম সেই আউটপুটটা কিন্তু আমরা এখন পাবো। দেখেন সেই আউটপুটটা পাচ্ছি, ঠিক আছে, সেম আউটপুটটা পাচ্ছি। তো ওই যে ঝামেলা থেকে আসলে আমাদের মুক্ত হওয়ার জন্য আমরা চাইলে এই লুপটাকে ব্যবহার করতে পারি। ওকে, এবং এটা কেমনে কাজ করতেছি বলে দিই, যে যখন আমাদের এই লিস্টে আমরা বলতেছি তখন এই লিস্টের লেন্থ কত আছে, কোন জায়গা থেকে শুরু হবে, যা কিছু সব কিছু আমাদের এই ফরিন লুপ অটোমেটিকভাবে সে বুঝতে পারতেছে। এবং এইখানে প্রত্যেকটা ভ্যালু আয়ের ভিতরে আসতেছে। প্রথমে এই সাকিব আসতেছে আয়ের ভিতরে এবং এটা প্রিন্ট হচ্ছে, এরপরে রাকিব আসতেছে আয়ের ভিতরে, রাকিব প্রিন্ট হচ্ছে। এরকম করে লিস্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমাদের এই আয়ের ভিতরে আসতেছে এবং এক এক করে প্রিন্ট হচ্ছে। ওকে, এটা ছিল আমাদের ফরেন লুপ। এরপরে আমরা আরেকটা লুপ দেখব, সেটা হলো কি ফরেস্ট লুপ। এটা আরও সহজ লুপ। সেটা কি, জাস্ট আমরা বলবো যে লিস্ট ডট ফরেস্ট, এবং এখানে শুধুমাত্র বলবো যে প্রিন্ট এলিমেন্ট, শেষ, কাজ শেষ আমাদের। সো যদি আমরা এখন একটা রান করি তাহলে দেখেন এখানে আমরা সেম আউটপুটটা পাচ্ছি। এবং এটা কেমনে কাজ করতেছে, এবং এটা কেমনে কাজ করতেছে যে এই এলিমেন্টের ভিতরে প্রথম সাকিব আসতেছে, এলিমেন্ট প্রিন্ট হচ্ছে, এলিমেন্টের ভিতরে পরে রাকিব আসতেছে, এলিমেন্ট প্রিন্ট হচ্ছে। এরকম করে প্রত্যেকটা আইটেম এখানে এলিমেন্টের ভিতরে আসতেছে এবং এটা প্রিন্ট হচ্ছে। এবং এখানে যে আপনাদের এলিমেন্টে লিখতে হবে এমন কিছু না, এটা জাস্ট একটা ভেরিয়েবল, আর কিছুই না। চাইলে আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন। যদি আপনি এখানে চান যে আপনি এখানে ভ্যালু ইউজ করবেন, সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। ওকে, তো এটা ছিল আসলে আমাদের ফর ইচ লুপ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে তো ভাই আলটিমেটলি কোনো পার্থক্য নেই, তাই না? না আসলে পার্থক্য নেই, বললাম না যে আসলে আপনি সব লুপ দিয়ে সেম কাজই করতে পারবেন, ঠিক আছে। এবং ফর হোয়াইল এগুলো তো আসলে সব প্রোগ্রামিংয়ে থাকে। আর এখন যেগুলো স্মার্ট ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আসলে ইনিশিয়ালি ওরা কিছু লুপ তৈরি করে দেয় যাতে আপনাদের করতে করতে সহজ হয়, এই জন্য আসলে, আর কিছুই না। ওকে, যেহেতু আমরা লুপও দেখলাম, কন্ডিশনও দেখলাম, তাহলে আমরা এখন এই লুপ এবং কন্ডিশন ব্যবহার করে এবং লিস্ট ব্যবহার করে আমরা চাইলে একটা প্রবলেম সলভ করতে পারি। সেটা হলো কি, আমাদের লিস্টের ভিতরে কিছু এলিমেন্ট থাকবে এবং ওই এলিমেন্টের ভিতরে কোন নাম্বারগুলো আমাদের জোড় সংখ্যা সেটা আমরা বের করব। ওকে, খুব সিম্পল একটা কি প্রবলেম, তো সেটা আমরা দেখে নেব এখন। সো আমরা এইখানে একটা লিস্ট ডিক্লেয়ার করি, লিস্টের নাম দিচ্ছি যে নাম্বারস। আমরা কি ইউজার ইন থেকে ভ্যালু নিতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, সেটা আমি এটা পরে দেখিয়ে দেব। সো আমি যদি এখানে কিছু ভ্যালু নিই, আচ্ছা কিছু আমি ভ্যালু নিলাম, এবং এই লিস্টে আমার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি লুপ এবং কন্ডিশন ইউজ করে চেক করব যে আমার আসলে কোনটা কোনটা আমার এখানে জোড় সংখ্যা। ওকে, সো প্রথমে যেহেতু আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে চেক করতে হবে, এই জন্য চাইলে আমরা এখানে একটা ফর লুপ ইউজ করতে পারি। এটা আমি ফর লুপ করে দেখাই দিচ্ছি। ওকে, সো আমরা এইখানে চাইলে ফর লুপ ইউজ করতে পারি। ইনিশিয়ালি আমাদের
ভ্যালু হবে যে ইন্টিজার আই ইকুয়াল টু 0, এরপরে আয়ের ছোট হবে যে নাম্বারস ডট লেন্থ, এরপরে আয়ের মান বাড়বে এক এক করে। এরপরে আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে আমাদের এই নাম্বারটা জোড় সংখ্যা কিনা। এখন আসলে জোড় সংখ্যা কেমনে বের করতে হয় আপনারা একদম ক্লাস 2তে মনে করেন তো কেমনে বের করছিলেন, সহজ না? যে আপনি কি করবেন, একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে যদি ভাগশেষ থাকে তাহলে সেটা হলো বিজোড় সংখ্যা, আর যদি ভাগশেষ না থাকে সেটা হলো জোড় সংখ্যা। সাপোজ যদি আপনি এখন 10কে 2 দিয়ে ভাগ করেন, ভাগফল হবে 5 আর ভাগশেষ থাকবে না, তার মানে 10 হলো কি আমাদের জোড় সংখ্যা। এখন যদি আপনি 9কে 2 দিয়ে ভাগ করেন, তো 9কে 2 দিয়ে ভাগ করলে আপনাদের ভাগফল হবে কত, 4 দুগুণে 8, তো 4 হবে আপনাদের ভাগফল এবং ভাগশেষ থাকবে 1, আর যেহেতু ভাগশেষ আছে তার মানে এটা হলো আপনাদের বিজোড় সংখ্যা। তো চলে আমি এই কনসেপ্টটা ইউজ করতে পারবো। আর যেহেতু আমরা দেখেছিলাম গত ক্লাসে ভাগশেষকে আমরা বের করতে হয় মডুলাস অপারেটর দিয়ে, তো সেটা আমি ইউজ করবো এখানে। তো আমরা বলবো ইফ যদি নাম্বারস আই, তার মানে নাম্বারস লিস্টের আইতম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা 2 দিয়ে ভাগ করার ফলে যদি আমাদের ভাগশেষ 0 হয়, যদি আমাদের ভাগশেষ 0 হয় তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট নাম্বার I is number I is even number। এবং এইখানে কি হচ্ছে আমি একটু বলে দিচ্ছি যে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ আমাদের 0 হয় তার মানে নাম্বারটা হলো আমাদের জোড় সংখ্যা। এবং এইখানে আমি বলতেছি যে নাম্বার আর আই মানে কি ইন্ডেক্স, তার মানে আই প্রথমে আমাদের 0 আসবে, তাহলে আমাদের যে 0 ইন্ডেক্সের মানটা, 0 ইন্ডেক্সের মান কোনটা আমাদের এখানে 12, তো যদি আমাদের এই মানটা কি হয় জোড় হয় তাহলে আমাদের এই লাইনটা এক্সিকিউশন হবে। এবং এই মানটাকে দেখানোর জন্য আমি আসলে এরকমভাবে এখানে ডলার সাইনটা ইউজ করেছি। এবং যেহেতু এখানে আবার নাম্বারসের পরে আবার আরেকটা আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আই ইউজ করতে হয়েছে, এই জন্য আমাকে এখানে আবার কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। ঠিক আছে, তো ওকে, যদি আমি চাই এখন এটাকে আমি প্রিন্ট করে দেব, করতে পারি। দেখেন তো দেখেন আমাদের এই 12, 34, 56, 78, 40 এই কয়টা নাম্বার ছিল আমাদের কি সংখ্যা, জোড় সংখ্যা, সেগুলো চলে আসছে। আর যে 99 এটা ছিল আমাদের কি বিজোড় সংখ্যা, সেটা কিন্তু আমরা এখানে পাই নাই। ওকে, সেটা কিন্তু আমরা এখানে পাই নাই। সো যদি আমরা চাই যে এখানে আরও কিছু আমরা এলিমেন্ট অ্যাড করব, যে 33 তারপরে 20, ওকে, তো এরপরে আমরা দেখি, দেখেন এই যে 33 কিন্তু আসছে না, কারণ কি এটা আমাদের একটা বিজোড় সংখ্যা। ওকে, সো এইভাবে চাইলে আমরা লুপ এবং কন্ডিশন একসাথে ব্যবহার করতে পারি। ওকে, এখন যদি আপনি চান যে আপনাদের যে টোটাল যে লিস্টটা আছে সেই লিস্টটা থেকে যেগুলো আমাদের জোড় সংখ্যা আছে সেইগুলো নিয়ে আমাদের আরেকটা লিস্ট আমরা তৈরি করব, সেটা কিন্তু করতে পারি। এই জন্য আমরা এখানে একটা লিস্ট ডিক্লেয়ার করে ফেলি, যে লিস্ট, এবং এই লিস্টের নাম দিচ্ছি যে ইভেন নাম্বারস, এবং ইনিশিয়ালি এটা খালি থাকবে। এবং এখানে আমরা কী করছিলাম, প্রিন্ট করছিলাম, বাট এখন আমরা এখানে প্রিন্ট করব না, আমরা এটা কেটে দিচ্ছি। আমরা কি করব, যদি কন্ডিশন সত্য হয়, যদি আমাদের এই নাম্বারটা প্রথম থেকে শুরু করে যতগুলো নাম্বার আছে সবগুলো চেক করার পরে যদি আমাদের নাম্বারগুলো কি হয় জোড় সংখ্যা হয়, তাহলে সেই নাম্বারগুলোকে আমরা এই লিস্টের ভিতরে অ্যাড করব। সেটা কেমনে করব, জাস্ট এখানে বলবো যে ইভেন নাম্বারস ডট অ্যাড, এবং এইখানে আমরা নাম্বারসের
ইন্ডেক্সটা এখানে আমরা বলতে পারি। এবং যখন আমাদের লুপের কাজ শেষ হয়ে যাবে, তখন লুপ থেকে বের হয়ে যাবে, তখন লাস্টে লুপের শেষে আমরা ওই লিস্টটাকে প্রিন্ট করতে পারি। কোনটা? এই যে আমাদের ইভেন লিস্টটা, ইভেন নাম্বার লিস্টটা। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করে ফেলি, সরি আচ্ছা, এটাকে আমরা মনে হয় যে ফল লুপের ভিতরে করে ফেলছি, ঠিক আছে। সো তো আমাদের অনেকবার চলে আসছে, মানে এক একবার করে চেক করে যদি আমাদের লিস্টের ভিতরে ঢোকাচ্ছে এবং প্রতিবার আমাদের এটা চলে আসতেছে। তো আমরা কী করবো, এই যে প্রিন্টটা এটা আসলে আমরা ফল লুপের বাইরে করবো। সো আমাদের ফল লুপ হলে এখানে শেষ, সেখানে আমরা প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে শুধুমাত্র একবার প্রিন্ট হবে। তো দেখেন শুধুমাত্র একবার প্রিন্ট হয়েছে, এবং যেগুলো আমাদের জোড় সংখ্যা, সেইগুলো নিয়ে আমাদের আরেকটা লিস্ট তৈরি হয়েছে, এবং সেই লিস্টটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো দেখেন এখান থেকে লিস্টটা দেখেন, খেয়াল করেন এই লিস্টটার ভিতরে যেগুলো আমাদের বেজোড় সংখ্যা ছিল সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র জোড় সংখ্যা দিয়ে একটা লিস্ট তৈরি হয়েছে, এবং সেই লিস্টের এলিমেন্টগুলো সব কিছু জোড়। ওকে, তাহলে এরকমভাবে আমরা চাইলে কন্ডিশন এবং লুপ একসাথে ব্যবহার করতে পারি। সবাইকে বুঝতে পেরেছেন? একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট ভিডিওটা দুই একবার দেখে প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, মানে এটা কিন্তু খুবই সিম্পল একটা আমি প্রবলেম সলভিং দেখাইলাম, খুবই সিম্পল। অনেক কমপ্লেক্স প্রবলেম সলভিং আছে, আমরা দেখবো আস্তে আস্তে সব কিছুই। আচ্ছা, এরপরে কেউ একজন বলেছিলেন যে আমরা কিবোর্ড থেকে ইনপুট কেমনে নেব, তো সেটা আমরা দেখে ফেলি। তো এতক্ষণ পর্যন্ত যে আমরা বিষয়টা দেখে আসছিলাম, যে কি দেখে আসছিলাম, যে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করব, সেটা দেখে আসছিলাম। বাট যদি আমরা চাই যে আমরা কত থেকে কত পর্যন্ত প্রিন্ট হবে, সেটা আমরা কিবোর্ড থেকে বলে দেবো ডাইনামিক্যালি। আচ্ছা, হ্যাঁ, তাই বলছিলাম যে আমরা কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এবং ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, এবং এই ফাংশনটা হলো আমাদের ডার্টের ভিতরে আইও একটা প্যাকেজ আছে, সেটার ভিতরে ফাংশন। তো এটা ইউজ করার জন্য আমাদের প্যাকেজটা প্রথমে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে ইম্পোর্ট বলবো যে ডার্ট ডট আইও হলো ইনপুট এবং আউটপুট। ওকে, এবং এইখানে প্রথমে আমরা একটা হিন্টস দিব। হিন্টস দেওয়ার জন্য আমরা প্রথমে বলতে পারি যে স্টার্ট লুপ ফ্রম কোন জায়গা থেকে শুরু হবে। এরপরে আমরা কিবোর্ড থেকে একটা ইনপুট নিব। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, যে এখানে আমরা বলবো যে stdin ডট রিড লাইন সিনক্রোনাইজ। এখানে stdin এর ফুল মিনিং হলো কি, যে স্ট্যান্ডার্ড ইনপুট। ওকে, std মানে স্ট্যান্ডার্ড, আর i মানে ইনপুট, আর এখানে রিড লাইন সিনক্রোনাইজ হলো একটা ফাংশন। ওকে, এবং এইটা ইউজ করলে আসলে কিবোর্ড থেকে আমরা ইনপুট নিতে পারবো, এবং কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পরে আমাদের সেই হ্যাঁ, যেটা বলতেছিলাম যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পরে সেই ভ্যালুটা আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে, তাই না? এবং এইটা মনে রাখতে হবে যে যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিই, তখন সেটা আসলে স্ট্রিং টাইপের হয়ে থাকে। ওকে, সো কিবোর্ড থেকে আপনি যা কিছু ইনপুট নেন না কেন, সেটা মূলত স্ট্রিং হিসেবে আপনার রিড হবে। ওকে, তো যেহেতু আমাদের স্ট্রিং হিসেবে রিড হবে, তো সেটা আমাদের স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে স্ট্রিং।
এবং এইখানে আমরা বলতেছি যে স্টার্ট নাম্বার, ওকে। এবং দেখেন এইখানে আমাদের একটা ইরো দিচ্ছে, কারণ কিবোর্ড থেকে যখন আমরা ভ্যালু নিই তখন কিন্তু সেটা নালও হতে পারে। সাপোজ আমরা শুধুমাত্র একটা স্পেস ট্যাপ করে আমরা এন্টার করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের নাল হতে পারে। সো যেহেতু নাল হতে পারে এই জন্য আমাদের এই ভেরিয়েবলটাকে নালাবল করতে হবে, এবং এই ভেরিয়েবলটাকে নালাবল করার জন্য আমাদের টাইপের পরে একটা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে, ওকে। সো এখন যে বিষয়টা সেটা হলো আমরা কি ইউজ করবো, ফর লুপটা ইউজ করবো, তাই না? সো এইখানে আমরা বলবো যে ফর ইনিশিয়াল ভ্যালু কি হবে সেটা আমরা কিন্তু কিবোর্ড থেকে নিব। আচ্ছা, আমাদের এখানে আর একটা ভ্যালু লাগবে, সেটা হলো আমরা কোন পর্যন্ত লুপটাকে ঘুরাবো। তাহলে আমি এটাকে একটু কপি করে ফেলতেছি, Ctrl+C কপি, এবং এটাকে আমরা বলবো যে ইন্ট লুপ 2, ওকে। এবং এখানে আমরা বলবো যে ইন্ট নাম্বার। তো ইনিশিয়ালি আমরা এখানে কি বলবো যে ইন্টা আই ইকুয়াল টু আমাদের কোনটা হবে, এই যে স্টার্ট নাম্বার। আগের বার কিন্তু আমরা এখানে নাম্বারটা ফিক্স করে দিয়েছিলাম যে 0, বাট এবারে কিন্তু আমরা নাম্বারটা ফিক্স করে দিব না। এবারে আমরা কিবোর্ড থেকে যে নাম্বারটা নিব সেই নাম্বারটা আমাদের এখন এইখানে স্টোর আছে, এবং সেই নাম্বারটা আমরা এখানে ইনিশিয়াল ভ্যালুতে ব্যবহার করব। এবং এটাকে আমরা এখানে কি বলতেছে, আচ্ছা হ্যাঁ, দেখেন এখানে আরেকটা বিষয় আছে, যেটা কি যে এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ ইন্টিজার। তার মানে কি যে আমরা কিবোর্ড থেকে যে ভ্যালুটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের স্ট্রিং টাইপের ছিল, বাট আমরা কিন্তু এখানে লুপের ক্ষেত্রে আমরা কিন্তু ইনিশিয়াল ভ্যালুতে স্ট্রিং ইউজ করতে পারবো না, কারণ আমাদের কিন্তু নাম্বার নিয়ে কাজ করতে হবে, তাই না? তো আমাদের এই স্ট্রিংটাকে, এই স্ট্রিং ভ্যালুটাকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো এই স্ট্রিং টাইপটাকে নাম্বার টাইপে বা ইন্টিজার টাইপে কেমনে কনভার্ট করব, সেটা কনভার্ট করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হলো কি যে ইন্টা ডট পার্স। এবং এখানে আমরা ওই যে স্টার্ট নাম্বার এটাকে ব্যবহার করব, এবং এখানে আমাদের একটা মার্ক ইউজ করতে হবে, কারণ এটা নালাবল। আর নালাবল কোনো ভেরিয়েবলকে ব্যবহার করতে হলে আমাদের এখানে এই যে কি বলে এক্সক্লেমেটরি সাইন, এটা ইউজ করতে হবে, ওকে। এরপরে চাইলে আমরা এখানে কন্ডিশন ইউজ করতে পারি, এবং এই কন্ডিশনে আমরা বলবো যে আয়ের মান যতক্ষণ পর্যন্ত ছোট হবে আমরা কিবোর্ড থেকে যে ইনপুটটা দেব যে আমাদের ইন্ট নাম্বার কোনটা হবে সেই নাম্বার পর্যন্ত। তো আমরা এখানে বলতে পারি আমার যেহেতু এটা স্ট্রিং সেহেতু আমাদের এটাকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো সেমভাবে আমরা এখানে বলবো যে ইন্টা ডট পার্স, এবং এখানে আমরা বলবো যে ইন্ট নাম্বার, এবং সর্বশেষে আমাদের এই কোশ্চেন মার্কটা ইউজ করতে হবে, এবং লাস্টে আমরা বলবো যে আই প্লাস প্লাস। এবং এরপরে আমরা এখানে আইটাকে প্রিন্ট করে দেব, ওকে। এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি পাচ্ছি। এখানে দেখেন লেখা আছে যে স্টার্ট লুপ ফর্ম। তাই স্টার্ট লুপ ফর্ম মানে কি যে আমরা কোন জায়গা থেকে বা কোন নাম্বার থেকে আমার লুপটা শুরু হবে। তাই বলতেছে তুমি 5 থেকে শুরু করো। এরপরে বলতেছে ইন্ট লুপ 2 কোন জায়গায় শেষ হবে। তাই বলতেছি তুমি 300 গিয়ে শেষ হবে। এবার যখন আমি ইন্টার করি দেখেন কোথাও চলে যাচ্ছে। দেখেন এই যে 5 থেকে শুরু হয়েছে, 5 থেকে শুরু হয় এই যে একদম 299 পর্যন্ত আমাদের এটা প্রিন্ট হয়ে গেছে। তো চাইলে এরকম আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতেও পারি, সেক্ষেত্রে আমাদের বিষয়টা ডাইনামিক হয়ে গেল। সবাইকে বুঝতে পেরেছি? আমি আসলে দেখছি যে আপনারা যারা ফেসবুক গ্রুপে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেন অনেকে আসলে খুব ডেকোরেট করে সাবমিট করেন, অনেক শুধুমাত্র স্ক্রিনশট কোনো মতো দিয়ে আপনারা সাবমিট করে দেন। দেখা যাচ্ছে যে ফুল বিএস কোডের স্ক্রিনটা আপনারা স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেখাগুলো পড়তে খুব সমস্যা হয়। তো আমি আসলে রিকমেন্ড করবো বা এই কাজটা আপনারা করবেন যে কীভাবে আপনারা ডেকোরেট করে তারপরে
পাবলিশ করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখেন এই বিএস কোডের একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন নাম হলো কি যে কোড স্ন্যাপ। তো এখানে আপনারা সার্চ করবেন যে কোড স্ন্যাপ। ওকে, তো এই যে কোড স্ন্যাপ এই এক্সটেনশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যদি আপনি চান যে আপনি এই পেজটাকে আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য আপনি কি করবেন, শুধুমাত্র এই যে ম্যানেজে গিয়ে কমন প্যালেটে গিয়ে এখানে সার্চ করবেন যে কোড স্ন্যাপ। ওই যেরকমের আপনারা ফ্লাটার সার্চ করেন বা ডার্ট সার্চ করেন সেমভাবে। তো কোড স্ন্যাপ আসার পরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা কতটুকু কোড এখান থেকে মনে করে স্ক্রিনশট নেবেন সেটুকু সিলেক্ট করে দিলেই হবে। আমি চাচ্ছি যে আমি এই সম্পূর্ণ কোডটা নিব এখান থেকে, ঠিক আছে। সম্পূর্ণ কোডটা নিব এবং এই কোডটা নেওয়ার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কোডটা নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা চাইলে যে কোনো জায়গায় সেভ করতে পারেন। আমি এখানে ডেস্কটপে সেভ করে দিচ্ছি এবং আমি এখানে একটা ফাইল নেম দিতে হবে। সো ফাইল নেম দিচ্ছি যে আসলে অ্যাসাইনমেন্ট 4 সেভ। যদি আমরা একটু ডেস্কটপে যাই এবং ডেস্কটপে দেখেন যেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের এইটা স্ক্রিনটা হয়ে গেল, আমরা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি, দেখতে ভালো লাগছে। তো এরকমের চাইলে কিন্তু আপনারা ফরম্যাটিং করতে পারেন। ওকে, আরেকটা বিষয় হলো কি যে যখন আপনারা কিবোর্ড থেকে ইনপুট নেবেন, এটা আমি বলে রাখতেছি। দেখেন এখানে কিন্তু আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, তাই না। সো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার সময় আপনাদের আরেকটা প্লাগইন বা এক্সটেনশন ইউজ করতে হবে। এটার নাম হলো কি যে কোড রানার। খেয়াল রাখবেন যে কোড রানার এই যে এইটা আপনারা এই যে এক্সটেনশনটা আছে এটাকে ইনস্টল করে নেবেন। আদারওয়াইজ যখন আপনারা এখানে রান করবেন, আচ্ছা আমি সেভ করে নিচ্ছি, তখন কিন্তু আপনারা এরকমের কনসোলে লিখতে পারবেন না, এটা আসবে না, ঠিক আছে। তো আপনাদের ওই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। সো এই দুইটা বিষয় অবশ্যই আপনারা করে নেবেন এবং এটা আমি ভিডিওর শেষের দিকে অ্যাড করে দেবো। ওকে।